Assalamu alaikum. Hello Steamian. I am Steam for Future from Bangladesh. আমি আজকে আপনাদের মাঝে একটি চমৎকার টিউটোরিয়াল শেয়ার করার জন্য উপস্থিত হলাম। মাঝে মাঝেই দেখা যাচ্ছে আমরা যখন ফোন ইউজ করি মাঝে মাঝেই ফোন স্লো হয়ে যায়, আর এই কারণে আমাদের অনেক বিরক্ত লাগে। চাইলে কিন্তু আমরা আমাদের সেই ফোনের স্লো ভার্সনটা আপডেট করে খুব স্পিড করে নিতে পারি। তাহলে চলুন দেরি না করে মূল টিউটোরিয়াল উপভোগ করা যাক। প্রথমেই আমরা আমাদের ফোনে চলে আসব এবং আসার পরে দেখব যে সেটিং অপশনটা কোথায় আছে। সেটিং অপশনটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সেটিং অপশনে যাওয়ার পর সর্বনিচে অ্যাবাউট ফোনে ক্লিক করার পর সফটওয়্যার ইনফরমেশন পর আপনাকে বিল্ড নাম্বারে 7টা ট্যাপ করে নিতে হবে, কারণ ডেভেলপার অপশন অন করে নিতে হবে। আমার ডেভেলপার অপশন অন করে নেওয়া আছে। এরপর ব্যাকে আসতে হবে এবং ডেভেলপার অপশনে ক্লিক করতে হবে। ডেভেলপার অপশনে ক্লিক করার পর এবার স্ক্রল করে আমাকে নিচে যেতে হবে, কারণ আমি যে সেটিংটি খুঁজছি সেটি আর কিছুক্ষণের মধ্যে আমি পেয়ে যাব। নিচে আসার পর দেখবেন অ্যানিমেশন স্কেল, এটা অ্যানিমেশন স্কেল 0.5x করে দিতে হবে। এটা যদি আপনি কম বেশি করেন তাহলে ফোন খুবই স্লো কাজ করবে। সেই কারণে অ্যানিমেশন স্কেল 0.5, ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল এটাও আপনাকে 0.5 করে নিতে হবে। সবগুলোকেই আপনাকে ট্রানজ্যাকশন অ্যানিমেশন মোড 0.5x করে নিতে হবে। এরপর আপনাকে আরও একটি সেটিং খুঁজতে হবে, আর তা হলো অ্যাপসগুলো যেন অতিরিক্ত লোড হয়ে না থাকে সেই দিকে নজর রাখতে হবে। সেই কারণে রিসেন্টলি অ্যাপস এর মোডটা আপনাকে কিছুটা দেখে নিতে হবে। চমৎকার সেটিং খুঁজে নিন, খুঁজতে কিছুটা দেরি হতে পারে। এবার আমি রিসেন্টলি অ্যাপসগুলো যেন ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত জমা না হয়ে থাকে সেদিকে নজর রাখার জন্য একটি সফটওয়্যার অর্থাৎ একটি সেটিং আমাকে খুঁজে নিতে হবে। সেটি আমি ইতিপূর্বে খুঁজছি, ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এটা সর্বোচ্চ আপনি 3টা করে রাখতে পারেন, যার ফলে ব্যাকগ্রাউন্ডের বেশিগুলো রিসেন্টলি অ্যাপস যেন জমা না থাকে। এরপর সর্বশেষ যে কাজ তা হলো আপনার ফোনে অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো আনইনস্টল করে ফেলতে হবে। এখানে আমার জুম সফটওয়্যার আছে এবং এটা খুব একটা কাজের সফটওয়্যার না, তাই আমি এটাকে পার্মানেন্টলি আনইনস্টল করে দিতে চাই। তবে সেই ক্ষেত্রে যদি পারমিশন দেওয়া থাকে অবশ্যই পারমিশনগুলো অফ করে রাখবেন। আমি পারমিশন এবং নোটিফিকেশন সবগুলোই ডু নট অ্যালাউ করে দিব এবং এরপর সফটওয়্যারটি আমি খুব ভালোভাবে ডিলিট করে দিব, আনইনস্টল করে দেব। অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো আনইনস্টল করবেন, তাহলে দেখবেন আপনার ফোন আগের থেকে বেশ ভালো কাজ করছে। আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনার কাছে বেশ ভালো লেগেছে। টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ প্রদান করুন। উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ।